আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার ব্রহ্মময়ী মা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। অঙ্গ মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 9 নবগ্রহ, আমি বারবার বলি 9টা এই গ্রহরা আমাদের কিন্তু চালনা করছে। যারা জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, জ্যোতিষে অনুরাগী, জ্যোতিষ ভক্ত, তারা জানেন 9টা গ্রহ দ্বারা আমরা পরিচালিত। তার মধ্যে 2টো ছায়া গ্রহ, রাহু আর কেতু, বাকি 5টা হলো প্রধান প্ল্যানেট, এই 7টা। আর সূর্য চাঁদ হচ্ছে তাদের একটা করে ঘর, বাকি গ্রহদের 2টো করে ঘর। এখন এই গ্রহরা কিন্তু নক্ষত্রের আলোতে আলোকিত হয়। ওই জন্য নবতারা চক্রের কথা বলা হয়েছে। 9টা এই যে নবতারা, 9খানা তারা রয়েছে। এই 9টা তারাতে 3টে করে নক্ষত্র রাখা আছে। তাহলে 9 গুণিতক 3 সমান 27। অর্থাৎ 7 আর 2 সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেই 9-এর আবদ্ধে আমরা আবর্ধিত, 9-এর হিসেবে আমরা ঘুরছি। তাহলে আজকের হিসেবে বলতে হয় যে এই যে গ্রহ আর নক্ষত্রগুলো আমাদের কি করছে? জীবনকে চালনা করছে। যখন আমরা কোনো কাজে পিছিয়ে পড়ছি, যখন আমরা কোনো কাজে এগোতে পারছি না, যখন বারে বারে বাধা আসছে, তখন বুঝতে হবে টোটালটাই হলো এই গ্রহ আর নক্ষত্রের খেলা। তাহলে গ্রহ নক্ষত্রের মধ্যে শুভ আর অশুভত্ব আছে, ভালো গ্রহ আছে, কুগ্রহ আছে। এই যে ভালো আর মন্দের মধ্যে যে লড়াই, এটা নিয়ে আমাদের জীবন শৈলী চলছে। ভালো মন্দের নিরিখে ভালো গ্রহরা আমাদের সবসময় ভালো ফল দেয়। তার মধ্যে নৈসর্গিকভাবে 2টো গ্রহকে শুভ বলা হয়ে থাকে। একটা হচ্ছে শুক্র, দৈত্যগুরু, আর একটা হচ্ছে দেবগুরু, হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বিশ্বকর্মা থেকে বলছিলাম স্যার। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ভালো একটা সময় কাটলো, আমার প্রণাম নেবেন। পুজো একটা প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আমিও ব্রাহ্মণ সন্তান, আমি পশ্চিমবঙ্গতেই বলছিলাম, ভরতাজ গোত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ব্যানার্জি, আমার ভাইয়ের আর কি ব্যানার্জি আর কি, আনিল গোত্র। ঠিক আছে, বলো। তাই, হ্যাঁ, আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি, পয়লা ফেব্রুয়ারি। হ্যাঁ, রাত্রিবেলা 10টার সময়। সালটা একবার বলো। সাল, 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, ওটা বুঝেছি। সাল, সাল, ইয়ার 1978। সময়টা কখন বলছো? টাইম অফ বার্থ? 10টা থেকে 10:15 রাত্রিবেলা, 10টা থেকে 10:15 রাত্রিবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা? হাওড়া। আচ্ছা, ওটা বুধবার ছিল। দেখে নিচ্ছি, আমি সব দেখে নিচ্ছি। হ্যাঁ, জন্মবার বুধবার। মানে চারিদিক থেকে একটু সমস্যা। এইবার আমি বলছি অবকাহারা চক্র অনুযায়ী তোমার হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন। কেমন? বিশাখা নক্ষত্র। আচ্ছা, বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র আছে, ঠিক আছে? 3টে করে নক্ষত্র রয়েছে। এইবার তোমার রিক্তা তিথি, তিথিকে আমরা তো শুক্লপক্ষের 15টা তিথি পাই, আর কৃষ্ণপক্ষের 15টা, প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত। এই তিথিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগে 3টে করে তিথি রাখা হয়েছে। তুমি তিথি, রিক্তা তিথি শ্রেণী এবং রাক্ষসগণ। এইবার বলি লগ্নে রাহু, তোমার শরীরটা নিয়ে মাঝে মধ্যে খারাপ করবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে না। হ্যালো, কাজকর্ম নিয়ে একটা সমস্যা কিন্তু চলবে।
হ্যাঁ মানে ঠিকই বলেছেন, মানে প্রায় মানে অনেক বছর ধরে, প্রায় বছর 18-20 ধরে আমি একটা কলেজে থাকার পর 2025 থেকে মার্চ এপ্রিলের পর থেকে 2025 থেকে সময়টা আরো বেশি যেন একদম মানে মর্মান্তিক একটা বাজে টাইপের একটা এত ব্যাড একটা ফেজে চলছে। তো মার্চ এপ্রিলে তো এরকম হওয়ার পরে কেন চলছে 18-19 বছর প্রায় কাজ করার পরে দিয়ে 1 বছর আমি জুলাই মাস থেকে 2025 এই বছরের এপ্রিল মাসে করছিলাম, সেখানে একটা প্রেশার দিয়ে গিয়ে কারণ তোমার আমি বুঝে গেছি তোমার চলছে কেতুর শুনে না আমি বলি তোমার চলছে কেতুর মহাদশা। কেতু যখন এই মহাদশায় থাকবে, কেতু তো মানুষের জীবনে ভালো করে না, কারণ কেতু হচ্ছে রহস্যে ঘেরা গ্রহ। ঠিক আছে, রাহু যেমন ফুসকুড়িকে একটা ফোড়ায় পরিণত করে, কেতু সেই ফুসকুড়ি বা ফোড়াকে অন্যভাবে মানে বাজে দিকে নিয়ে যায়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? মানে অপারেশন মানে আমি আপনি এটা বলতে পারবেন, মানে বিষয়টা হচ্ছে মানে কোনো ভালো সেরকম কানেকশন পেয়ে উঠছি না বলে আপাতত এই স্কুলটায় প্রায় 2 মাস আড়াই মাস মানে এখানে মানে একদম স্টেবিলিটি না হবে না। আমি বলবো আমার কথা শুনবে, কেতুর গ্রহের মানে ছায়া গ্রহের প্রতিবিধান বা গ্রহ সংস্কারটা সর্বাগ্রে করাও। তোমার যাকে ভালো লাগে তাকে দিয়ে করাও। কেতুর পজিশনটা মোটেই ভালো লাগছে না, নেই এখানে। আচ্ছা একটু সামনের দিকে একটু স্যার দুটো দিকে জিজ্ঞেস করছিলাম, একটু বেটার সময়টা কবে থেকে ওভারঅল একটু দেখছে। আর আমি অ্যাকচুয়ালি একটা গোমেদ, একটা পলা আর একটা পান্না ইউজ করছি, এটা কি ইউজ করাটা ঠিক হচ্ছে? না, গোমেদটা খুলে ফেলো। গোমেদটা তোমার এখন চলবে না। গোমেদটা এখন এই মুহূর্তে খুলে রাখলেই ভালো হয়। ঠিক আছে। আর শনির দৃষ্টি চন্দ্রের পরে পড়ছে, মানসিক অস্থিরতা কিন্তু চলছে অত্যাধিক ভাবে। হ্যাঁ মানসিক অস্থিরতা চলছে। পলা পান্না ইউজ একটা নর্মাল মানে পাল আছে, তো এগুলো কি ইউজ করবো? মানে না, পলাটা দরকার তোমার, কারণ মঙ্গল নিচস্থ, ছেলেদের মঙ্গল নিচস্থ থাকলে তার মধ্যে স্ট্যামিনা স্টেবিলিটি কম হয়ে যায়, ভয় ভীতি এসে যায়, কাজকর্মে বাধা এসে যায়, এইটা দরকার আছে। ঠিক আছে। আর একটা মুক্ত দরকার আছে, ভালো কোয়ালিটি। যে মুক্তটা পড়ছো সে তার কোয়ালিটিটা ভালো নয়, তার কার্যকারিতা ভালো হচ্ছে না। ঠিক আছে, এইটা করাও, দেখবে ভালো থাকবে। তা সুতরাং এই যে গ্রহের ফেরে মানুষ ক্রমাগত ছুটছে আর ঘুরে বেড়াচ্ছে, এই গ্রহ নক্ষত্র মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে, কোনো দিক থেকে রেহাই দিচ্ছে না। আজকে সকালেও আমার দমদম ইচ্ছাময় কালীবাড়িতে লোকজন এসে বলছে যে খুব ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কি সেখান থেকে উদ্ধার পাবো? আমরা কি সেখান থেকে পেতে পারি কিছু? এই যে বাজে পরিস্থিতি, এর থেকে বেরোবার উপায় কি? এর থেকে বেরোবার রাস্তা কি? এই রাস্তা লুকিয়ে আছে আপনার জন্ম ছকের মধ্যে, আপনার প্রিয়জনের জন্ম ছকের মধ্যে। যেখানেই সমস্যা থাকবে সেখানেই সমাধান লুকিয়ে থাকবে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে। আমার যদি হ্যালো, দেখেনি কি আছে। হ্যালো নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, সুময় বিশ্বাস। কি না? সুময়। আচ্ছা, জন্ম তারিখ বলো নিজের সম্পর্কে। হ্যাঁ, নিজের সম্বন্ধে 07011985। 07011985। সময় বলো। ভোর 5:05 কলকাতা। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে তোমার মিথুন রাশি, ধনু লগ্ন। ঠিক আছে। তোমার যেটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন, একটা যে কর্মজীবন আর একটা সাংসারিক জীবন, তাই তো? আচ্ছা, কর্মজীবনে অর্থনৈতিক একটা সমস্যা দেখা যাচ্ছে। তুমি কিন্তু খুব চাপের মধ্যে দিয়ে চলছো। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার কথায় বলছি,
মাটি নড়বে তো আমার কথা নড়বে না, আমার কথা হচ্ছে বেদ বাক্য। অবশ্যই বাবা, ঠিক বলেছেন। তুমি ডানে আনতে বাইক গুলোতে পাচ্ছ না, অর্থের যে যোগান, অর্থের যে জায়গাটা পরিস্ফুট হচ্ছে না। হ্যাঁ বাবা। আচ্ছা, বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। দেখছি তো, কেন সাংসারিক ব্যাপারটা বিয়ের যে এর আগে দেখো যোগাযোগ এসে সেইভাবে ম্যাচিওর করেনি, যোগাযোগটা কেটে গেছিল। হুম। এর আগে যোগাযোগটা এসে যোগাযোগটা ভেস্তে গেছে। হ্যাঁ হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, অবশ্যই ঠিক। আর একটা কথা বলি, তুমি কিন্তু পর উপকারী, তোমার মন মানসিকতা খুব ভালো, পরের উপকার করার জন্য তোমার মন কাঁদে, কিন্তু তুমি সেই মাত্রায় জায়গা পাচ্ছ না। না বাবা, ঠিকই পাচ্ছি। তুমি ক্রমাগত পর্যুদস্ত হচ্ছ ভাগ্যের হাতে, দুর্মুষ হচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। তাহলে তুমি এখান থেকে বেরোতে চাইছো? হ্যাঁ বাবা, চাইছি। রাস্তা আছে, দিশা আছে, সেই দিশাটা অবলম্বন করো, তুমি ঠিক বেরোবে, আমি বলছি। আচ্ছা, বলছি বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো বলো বলো। আমার কি কোনো দোষ আছে মাঙ্গলিক? হ্যাঁ অবশ্যই। তুমি এই দেখো, আমি বলছি তোমার কি কি দোষ রয়েছে সেটা একটু বলে দিই। তোমার প্রথম হচ্ছে, আমি যেখানে পাচ্ছি সেটা হচ্ছে তোমার এখানে শনিদেব অত্যন্ত অশুভ, ঠিক আছে? তার মধ্যে শনি কেতুর একটা অশুভ আতাত, সঙ্গে কালসর্প দোষের একটা অশুভ প্রভাব, এইগুলো তোমার মধ্যে রয়েছে, যার জন্য তুমি কিন্তু সেই মাত্রায় উন্নতি করতে পারছো না বা এগোতে পারছো না। কাজ আটকে যাচ্ছে সব। হওয়া কাজগুলোতে দেখবে বাধা হবে, কাজগুলো সঠিকভাবে হবে না। ভালোবাসার জন্যও গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ, মুখে ভালোবাসার মানুষও মুখ ফিরিয়ে নেবে, ছোট ছোট ব্যাপারে গন্ডগোল আসবে, তুমি মিলিয়ে নাও আমার কথা। হচ্ছে বাবা। তাহলে এই জন্য তুমি বলি একজন অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখাও। আচ্ছা বাবা, বিশেষ করছি গোল্ডেন পিরিয়ড কবে থেকে আসতে পারে? দেরি আছে এখন, তোমার আমায় বলে দিচ্ছি, তোমার গোল্ডেন পিরিয়ড এর আগে একটা চলে গেছে, ভালো সময়টা এসছিল। এখন বুধের দশা তো, বুধের সঙ্গে চলছে চন্দ্র, বুধ চন্দ্র মঙ্গল হতাশ রাহু, দেরি আছে এখনো, এখনো তোমাকে 5 বছর ওয়েট করতে হবে, বয়সটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্য আমি বলবো এমত অবস্থায় একজন অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নাও, সেই মোতাবেক চলো, দেখো উপকার পাবে। বাড়িতে মায়েরও শরীর খারাপ চলছে। হ্যাঁ, মানে চারিদিক থেকে তোমার জায়গাটা ঘেঁটে রয়েছে গো বাবা, চারিদিক থেকে ঘেঁটে আছে, মানে ভালোবাসার জায়গা শুভ, অনেকের বিয়ের জায়গাটা ভালো থাকে না, বাড়িতে শরীর রোগ জ্বালা ছাড়ছে না, মানে নানাভাবে তুমি ঘেঁটে রয়েছে, তুমি নাজেহাল হয়ে যাচ্ছ, পাজল হয়ে যাচ্ছ। হ্যাঁ বাবা। তাহলে এখান থেকে যদি বেরোতে চাও, তাহলে আমি যেগুলো বলবো তুমি করো। আমি বুধবার করে যদি মনে হয়, আমি কিন্তু ডাকছি না, আমি কাউকে ডাকি না, আমি সবার কাউকে বলি না, এবং অনেকদিন ধরেই। হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি কিন্তু বুধবার হাওড়া ময়দানে যোগাযোগ করতে পারো, এবং আমি যে সমস্ত প্রতিবিধান বলি, আমি যে নিয়মাবলী, আমি যে কর্তব্য করণীয়গুলো বলি, আপনারা স্বেচ্ছায় করেন, আমাকে বলে আপনি দিন, আমি করব, ভালোবেসে করেন, আনন্দ করে করেন, তার জন্য কিন্তু উপকার পায়। আর যাদের মনে কিন্তু দিগ্বেদা, ওই হচ্ছে না, তাদের কিন্তু নাই হয়ে যাবে। বহুজনকে আমি কিন্তু দেখেছি। সুতরাং আমি আজকে থেকে না, দীর্ঘদিনের আজকে আমরা এই মিডিয়ার পর্দায় আপনারা দেখছেন আমাকে দীর্ঘদিন। হ্যালো হ্যালো, হ্যাঁ। আমি বাঁকুড়া থেকে বলছি। আমার ছেলের নাম কি? আমার বৌমার সম্পর্কে জানতে চাই। দুটো একসঙ্গে হবে না তো, যে কোনো একজনের বলো। ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম ইন্দ্রজিৎ মন্ডল। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7/10/1998 এবং জন্ম সময় হচ্ছে রাত্রে 9টা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার জন্ম। আচ্ছা, রাশি হচ্ছে মেষ রাশি, বৃষ লগ্ন।
দিশা লগ্ন, হ্যাঁ। ওর তো এখন শনির 7.5 ধরেছে। এই সামনের বছরে কিন্তু শনিদেব রাশির ওপর চড়ে বসবে। সামনের বছর শনিদেব রাশির ওপর চড়ে বসবে, বসে কিন্তু নানাবিধ ট্রাবল দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে আর বিয়ে, তাই তো? হ্যাঁ, কর্মজীবন এবং বিয়ে হয়েছিল, বিয়েতে এবং সেই বিয়েটা ভালো হয়নি, তাই তো? বিয়ের জায়গাটা ওর ভালো নয়। ভালো নয় না, ওর বিয়ের জায়গাটা, ছেড়ে, ওই দেখো কি বললাম, ওর বিবাহের জায়গাটা মোটেই ভালো নয়। এরকম যাদের প্রথম রিলেশন কেটে গেছে, বা কাদের স্ত্রী চলে গেছে, অনেকের বাচ্চা নিয়ে চলে গেছে, এরকম বহু মানুষ আসে আমার কাছে। তাদের এই গ্রহ সপ্তম ভাব থেকে বিয়ের বিচার হয়। সেই সপ্তম ভাব কোনোভাবে পীড়িত হলে তার বিয়ের জীবন কিন্তু খুব বিষময় হয়ে উঠবে, খুব খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। এটা অঙ্ক, এই জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং এই জায়গা থেকে বেরোবার রাস্তা বার করতে হবে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান। আমি বারবার বলি, আমি তো বলি 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো, 2-1 জায়গা ঘুরে এসো, কোনো ব্যাপার না। কারণ যে সকল বস্তু আমি কামরূপ কামাখ্যা থেকে নিয়ে এসেছি, খুব দুষ্প্রাপ্য বস্তু, যেগুলো আমার ভক্তদের মঙ্গলের উদ্দেশ্যে করব। অনেকে দেখে ভাববে এই, কিন্তু তার গুণাগুণ, তার ক্ষমতা, তার স্ট্যামিনা, তার কার্যকারিতা, তার ঈশ্বরের আশীর্বাদ অনেক গুণ বেশি। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, শত শত কোটি প্রণাম। হ্যাঁ। কত বড় ছেলেটা। আচ্ছা, কোথা থেকে বলছো? স্যার, কেষ্টপুর থেকে। আচ্ছা, কি নাম? শান্তি রঞ্জন বিশ্বাস। আচ্ছা, বলো, কার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ স্যার, আমার নিজের। বলো, জন্ম তারিখটা বলো। স্যার, 5 অক্টোবর। 5ই অক্টোবর স্যার, 1974, সকাল 10টায়, কলকাতা। জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল স্যার। আচ্ছা, অবকাহারা চক্র দেখি, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষস নক্ষত্র। কৃত্তিকা মানে কি রবির নক্ষত্র। আর রবি নক্ষত্রে জন্ম। তবে রবির মহাদশায় জন্ম হয়েছে। আর রবির মহাদশা জন্ম, ঠিক স্যার। ঠিক তো? এবং তিথি হচ্ছে চতুর্থী, চতুর্থী তিথির মালিক কে? গণেশজি। ঠিক আছে, এই চতুর্থী তিথি হচ্ছে রিক্তা তিথি শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, এইবার হচ্ছে তোমার বৃহস্পতির মহাদশা চলবে 2029 সাল পর্যন্ত। ঠিক স্যার, ঠিক। ঠিক আছে, তো আচ্ছা, তোমার এখন বর্তমানে দেখতে পাচ্ছি খুব চাপের মধ্যে রয়েছো। হ্যাঁ, একটু সাড়া দাও, খুব চাপ যাচ্ছে। মানে যে কাজই করছো সে কাজেই বাধা হচ্ছে, কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ স্যার। কি ভালো ভালো সময় আসবে না? আসবে, আসবে। তোমার তো ভালো আসছে বাবা এখানে, কারণ এখন চলছে বৃহস্পতির দশা। তো তোমার বৃহস্পতি, বলে দিচ্ছি, বৃহস্পতি রয়েছে চতুর্থে। বৃহস্পতি এখন কর্কটে, তো কর্কট থেকে হ্যাঁ লগ্নে দৃষ্টি দিচ্ছে। খারাপ হবে না তো? এখন এই তো বৃহস্পতি সবে ঢুকেছে কর্কটে। এবার ঢুকেছে। হ্যাঁ, আমি ট্রানজিট বা গোচরের নিরিখে বলছি। এই হ্যাঁ, যেটা খারাপ করবে মঙ্গল, একটু রাস্তাঘাটে দুর্ঘটনা, কোনো আঘাত পাওয়া, অস্ত্রোপচার, শরীর স্বাস্থ্য, এই সব বিষয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। সময় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় বড় বলবান। আজ যদি তোমার সময়, কালকে ওনার, এই তো ব্যাপার। তাহলে সময়কে যে কাজে লাগাতে পেরেছে সেই কিন্তু গেনার। আর জীবনে যদি শান্তি চাও, মা শারদা বলছে কারো দোষ দেখবেন না, দোষ দেখবেন নিজের। আর নো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা রাখবে না জীবনে।
কারোর কাছে কিছু, বরঞ্চ জানবে মানুষকে দিলে যে আনন্দ, নিয়ে সে আনন্দ নেই। এই যে আমি আত্মীয় পরিজন বা তুমি যদি কাউকে খাওয়াও, তার পরিবর্তে দাবি বলতে পারবে না। অনেকে জান বল, আমি অনেকবার খাইয়েছি, ও আমাকে একবারও খাওয়ায় না। নো এক্সপেকটেশন। খাওয়ালে না, তুমি তোমার কর্তব্য তো করেছো, ঠিক আছে, আর করবে না। কারোর প্রতি যে এক্সপেকটেশন না রাখলে অনেক বেশি কি থাকা যায়, শান্তিতে বসবাস করা যায়। কারণ আজকের দিনে শান্তির বড় অভাব। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। আচ্ছা, নাতির নাম কি, বয়স কত? নাতির নাম রিয়ান ঘোষ। রিয়ানের জন্ম তারিখ? জন্ম 14ই নভেম্বর 2024। হ্যালো, হ্যাঁ, সময় বলো। সময় রাত্রি 10টা 13 মিনিট 28 সেকেন্ড। ও তো বয়স বেশি নয় দেখছি। না, হ্যাঁ, ওর মেষ রাশি, হ্যাঁ, কর্কট লগ্ন। আচ্ছা, ওর অশ্বিনী কেতুর মহাদশায় জন্ম হয়েছে, এবং কেতুর মহাদশা থাকবে, চলে গেছে, বেশি দিন ছিল না, এখন শুক্রের দশা, ভালো হবে। তবে শরীর সাথে লেগেছে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, ওর মধ্যে ছটপটানি ভাব থাকবে। হ্যালো, হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকবে। ওর কিন্তু একটা 24 বছর পর্যন্ত রাহু ঋষ্টি রয়েছে। কারণ রাহু ঋষ্টি কেন বলছি, এই রাহু ঋষ্টির কারণে ওর 24 বছর বয়স পর্যন্ত ওর একটা ফাঁড়া ইন্ডিকেশন দিচ্ছে। তার মধ্যে 18 বছর বয়স অব্দি, ওর 18, খুব ডেঞ্জার জোনে থাকবে। পড়ে যাওয়া, ছড়ে যাওয়া, রাস্তাঘাটে, এগুলো সব সতর্ক থাকতে হবে। আচ্ছা, বলো। আর লেখাপড়ার ব্যাপারে? লেখাপড়া হচ্ছে নবমের রাহু, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ একটু বেগ পেতে হবে। রাহু তো নবম, আর চতুর্থে রবি নিচস্থ। লেখাপড়া হবে, কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে এমনি মেধাবী বুদ্ধিমান সবই আছে, কিন্তু যথাযুক্ত যে ডিপ্লোম্যাটিক ওয়েটা অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ যোগটাই রয়েছে। কারণ রবি যেহেতু মেডিকেল থেকে, রবিকে আরো উচ্চস্থ থাকতে হয়, সূর্যকে। ওর সূর্যটা ডাউনে আছে, নিচে রয়েছে, বুঝতে পেরেছো? সূর্য যদি তুলতে পারা যায় তাহলে। ও লাইভ কুস্তি করিয়েছো? না, করাইনি। একটা লাইভ কুস্তি করিয়ে নিও। তার যে প্রেডিকশনটা না আমি নিজে করি, বাকি সবগুলো কম্পিউটার সফটওয়্যার রিলেটেড, কিন্তু প্রেডিকশনটা পুরো আমার নিজের। আচ্ছা, ঠিক আছে, ওর একটা লাইভ কুস্তি করিয়ে নিও। এবং এখানে দেখতে পাচ্ছি ওর একটা হৃষ্ট ফাঁড়া। এই ফাঁড়ার জন্য আমি বলবো একটা নৃসিংহদেবের মহাসিদ্ধি যন্ত্র অত্যন্ত শুভ ফল দেয়। যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাদের বলি, হরিদ্বার গণেশের বিশেষ প্রয়োগ, তারা কিন্তু এই ঋণ থেকে আস্তে আস্তে মুক্তি পাবে। হরিদ্রা গণেশ গণপতি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। ঋদ্ধি সিদ্ধি দেয় আমাদের গণপতি যে মন্ত্র, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষ্ম দেব সর্বকার্যেষু সর্বদা। এটা গণেশজি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। যত নেগেটিভ এনার্জি রিমুভ হয়ে যায়, সরে যায়। এটা গণেশজির অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দিয়ে বিশ্বকে জয় করা যায়। কারণ বাধা বিঘ্ন নাশ হলে তা আপনি সবকিছুতে এগোতে পারবেন, তাই নাকি? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কৃষ্ণনগর, নদিয়া জেলা। কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম সুস্মিতা ঘোষ। জন্ম তারিখ বলো। 6 অক্টোবর 2003। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। সময় বলো। বিকেল 4টে থেকে 15 কি 20 এরকম হবে। 2003। হ্যাঁ। আচ্ছা, ওর কুম্ভ রাশি, জন্ম বার পাচ্ছি যেটা সোমবার। হ্যাঁ।
ওর কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, হ্যাঁ হ্যাঁ রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর যেটা আছে দুটো প্রশ্ন, একটা কর্মজীবন, একটা বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর একটা কিন্তু রিলেশন আসবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই রিলেশন কেন বলছি, পঞ্চমে শনি থাকলে রিলেশন থেকে যে সম্পর্ক, বিয়ে যাই হোক না কেন, সেই শনিদেব বা গ্রহরাজ, আমি বহুবার এই টিভি পর্দায় বলেছি যে সেই রিলেশন কিন্তু কখনো ভালো করতে দেয় না, ম্যাচিউর করতে দেয় না। আচ্ছা রিলেশনের ক্ষেত্রে সে কি খুব কমজোরি করে দেয়, তার জোরটা কমিয়ে দেয়। হয়তো দেখা গেল 6 বছর রিলেশন ভালো হলো, যা কোনোভাবে বিয়ে হলো, তারপর থেকে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে সেই যে সখ্যতা দিন 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 কমতে লাগলো, এই ব্যাপার। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কাজকর্ম কিছু করছে? না 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 চেষ্টা করতে বলো। শেষ কেন- করছি। কেন বলছি, ওর মঙ্গল, আমি বহুবার বলেছি, কথাটা মন দিয়ে শোনো। যারা আমার অনুষ্ঠান দেখছেন, শুধু কথা বলবো বললেই হয় না। যারা সমস্যায় পড়ে আছেন তারা ফোন করুন। আমি বারবার বলি, যারা সমস্যা থেকে বেরোতে চাইছেন, ভাগ্য বিচারের জন্য এই অনুষ্ঠান নয়। আমার পরে অন্য কেউ আসবে, তাকে জিজ্ঞেস করবে। কিন্তু যারা সমস্যা থেকে বেরোতে চাইছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, শুধু পিঠ থেকে যায়নি, দেওয়ালের পিঠ থেকে আরো ভিতরে চলে গেছে, দেওয়াল ভেঙে গেছে, তারা আমাকে ফোন করুন। এবং উপায়, আচ্ছা, এর ক্ষেত্রে বলি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এর যে লগ্নে মঙ্গল, এর কিন্তু কর্মজীবনটা ভালো হবে। যে মেয়েদের মঙ্গল ভালো জায়গায় থাকবে, তার কর্মজীবন কিন্তু অত্যন্ত শুভ ফল বা শুভ ইন্ডিকেশন দেবে। হুম, হুম। কর্মজীবনকে সবসময় বুস্ট আপ করতে হবে, কর্মজীবনকে অনেক বেশি হুম, হুম। তা করতে হবে, বুঝতে পেরেছো? এই মঙ্গল, আর মঙ্গল হচ্ছে মেয়েদের রক্তকারক গ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ। পুরুষদের যেমন শুক্র গ্রহ, তাহলে এই মঙ্গলকে তুমি যদি একটু উপরে তোলো, চাঙ্গা করো, তাহলে ওর পক্ষে আরো ভালো হবে। আচ্ছা কারণ মঙ্গল লগ্নে বসে সরাসরি সপ্তম ভাবকে হিট করছে, আঘাত করছে, যার জন্য বিয়ের জীবনে কিন্তু একটা সমস্যা নেমে আসবে। বলো, এবার তুমি সাড়া দাও। যে কটা কথা বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলছি বিয়ে কি আমি এখন দিতে পারবো না, সেরকম যোগাযোগ? আমি কিন্তু একবারও বলি দিতে পারবে না, কিন্তু দিলে ভালো হবে না। সপ্তমী মঙ্গল হিট করছে তো, লগ্নে বসে সপ্তমকে, মেয়ের মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, দেখবে হ্যাঁ 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 একটা রাগ ভাব থাকবে, এবং বিয়ের পর দেখবে উত্তরোত্তর সমস্যা বাড়বে, ও, সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মিলিয়ে নেবে আমার কথা, হুম, হুম। ঠিক আছে? কিসের সমস্যা? আচ্ছা, তার জন্য আরো আসতে হবে চেম্বারে বা অনলাইনে যোগাযোগ করো। আরো বিষয় বিস্তারিত জানতে গেলে টিভি অনুষ্ঠানে বিস্তারিত হয় না, কারণ তোমার মতো আরো মানুষ অপেক্ষা করছে। আরো বিস্তারিত জানতে গেলে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে হবে। যারা যারা মনে করছেন যে জ্যোতিষটাকে নিখুঁতভাবে, নির্ভুলভাবে গণনা করাবেন, তারা যোগাযোগ করুন। তাহলে এই জ্যোতিষ শাস্ত্রটা হলো পৃথিবীর প্রাচীন শাস্ত্র, বেদ থেকে এসছে। বেদের জ্ঞান চক্ষু স্বরূপ হলো জ্যোতিষ। এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু পন্থা, অনেক কিছু জিনিস। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জ্যোতিষ শাস্ত্র মানুষকে কিন্তু পথ দেখাবে, জ্যোতিষ শাস্ত্র মানুষকে দিশা দেখাবে। জ্যোতিষ শাস্ত্র আজকে দীর্ঘদিন প্রাচীন শাস্ত্র, সেই বহুকাল থেকে দেখিয়ে এসছে। তখন হয়তো টিভির জন্ম হয়নি বা টিভি আসেনি, তখন জ্যোতিষশাস্ত্র ছিল, কিন্তু আজও আছে, ভবিষ্যতেও থাকবে, তাই না? কারণ গ্রহ নক্ষত্রের খেলা, এগুলো তো আমাদের মানে কি বলবো, নির্ণয় হয়ে আছে, পূর্ব নির্ধারিত। তাহলে পূর্ব নির্ধারিত জিনিস যখন হয়ে রয়েছে, সেইটা যদি আমি জানতে পারি, তাহলে আমি তাকে সেইভাবে চলে গার্ড করতে পারবো। হ্যালো, কে আছে দেখি? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কথা বলবো মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দাও। আচ্ছা
টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ দিয়েছি। শুধু শুধু কথা বলবো বলে হবে না, যাদের গভীর হ্যাঁ। সমস্যা রয়েছে তারা ফোন করবেন, আমি বারবার বলছি। হ্যাঁ, আমার ফোন করবো। কারণ এখানে অনেকে আছে এরকম সমস্যা দেখে ফোন করছে, তা নয়। আমি তার জন্যই সমস্যায় পড়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আমি যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, বলো মেন বলো। ঠিক আছে, মেয়ের জন্ম তারিখ, বলুন। মেয়ের নামটা কি মিতালি বড়াল। আর জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 23/12/2000। সময় বলো। শুক্রবার 12টার পরে। রাত 12টা না? হ্যাঁ, রাত 12টার পরে। আচ্ছা, রাত 12টার পরে। আচ্ছা, জন্ম বার হচ্ছে শনিবার, শুক্রবার হ্যাঁ। 12টা পার মানে হচ্ছে শনিবার ধরে নিচ্ছে, ঠিক আছে। ওর হ্যাঁ। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, হ্যাঁ। কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্র, গ্রহরাজের নক্ষত্র নিয়ে জন্ম। আচ্ছা, হ্যাঁ। মঙ্গল দ্বিতীয়ায়। আচ্ছা, ওর কি খুব সমস্যা চলছে বর্তমানে? হ্যাঁ। ওর বিয়ে থার বিষয় নিয়ে কিছু প্রবলেম হ্যালো, হ্যাঁ। 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 বিয়ে সংক্রান্ত ব্যাপার, সেটা নিয়ে কিন্তু একটা বেশ গোলমেলে ওর রাশি চক্রে। হ্যাঁ। অষ্টম মাঙ্গলিক, এবং সেই মঙ্গল গিয়ে হিট করছে পুরো, আচ্ছা। ঠিক আছে। যেটা নিয়ে তুমি খুব দুঃবিধার মধ্যে রয়েছো, টেনশনে আছো, হতাশায় আছো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই জায়গাটা এবার তুমি একটু শেয়ার করো। হ্যালো, আমি মেয়ের একবার বিবাহ হয়ে গেছিল। হ্যাঁ। ও ঠিক মতন সংসার করতে পারি। কি বলেছিলাম, বিবাহিত জীবন করতে পারি না। পারবে না। এখন খুব মামলা মোকদ্দমা চলছে, ওকে কোনোভাবেই ডিভোর্স দিচ্ছে না, আর আমি কোনোভাবে একটু এগোতে পারছি না। হ্যাঁ, কেন কি করে এগোবে? ওকে আমি সামনে জীবনটা এগিয়ে নিয়ে যাবো, সেই ব্যবস্থা কোনোভাবেই করতে পারছি না। তার জন্য তোমাকে একবার, যদি মনে হয়, আমি দমদমে প্রতিদিন ইচ্ছাময়ী কালীবাড়ি, আমার মায়ের মন্দির, ভবতারিণী জগৎমাতার মন্দির, সেখানে যদি মনে হয়, এটা কোথায়, দমদমে তো? দমদম রেল জংশনের কাছে ওর ছকটা নিয়ে। দমদম? হ্যাঁ, রেল যে স্টেশন, আচ্ছা। দমদম যে রেল, শিয়ালদা লাইনে দমদম রেল স্টেশনের কাছে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবো? আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, দেখো 10 সংখ্যার দুটো মোবাইল নাম্বার, দেখো বুকিং বলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? বুকিং বলে যাচ্ছে, সেই নাম্বারটা তো চলে গেছে। হ্যাঁ, এটা আসবে, আবার আসবে, তুমি ফলো করো, দেখো আসবে নিশ্চয়। আচ্ছা, যাই হোক, কটা থেকে কটা যোগাযোগ করতে পারবো? সকাল মানে আমি সকাল 9টা থেকে 1টা অবধি থাকি মোটামুটি, রবিবার দিনটা বেশি থাকি, আর অন্যদিন জংশনের পাশে নেবে, কি বলবো? বলে দেবো, সেটা তুমি ফোন নাম্বার, ওই যে ফোন নাম্বার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই হবে, তুমি ফোন নাম্বারটা রেখে ফোন করে আসবে, ঠিক আছে? ভালো থেকো। সমস্যা যখন গভীর হবে, সমস্যা থেকে আমরা যখন বেরোবো, এই যে মেয়েটির বিয়ে হয়েছিল, বিয়ে টিকলো না, কি বললাম আমি, বিবাহিত, অষ্টম মাঙ্গলিক, আমি বহুবার বলে এসেছি, সপ্তম মাঙ্গলিক মেয়েদের কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা করে। একবার বিয়ে হলো, বিয়ে টিকলো না, আইনের দ্বারস্থ হতে হলো, এবং সেখান থেকে ছেলেপক্ষ ডিভোর্স দিতে চাইছে, নানা রকম, মানে আরো সময় নিচ্ছি। হয়তো আপোষে মিটিয়ে নেওয়া যেত, দেখো মনের যদি না মিল হয়, জোর করে তো কিছু হয় না, তাহলে আমরা আপোষে মিটিয়ে নিতে পারতো, কিন্তু সে আপোষের জায়গাটাই হলো না। তাহলে কোথাও গিয়ে একটা ধাক্কা খেলো, কোথাও গিয়ে একটা হোঁচট খেলো। অঙ্ক তো তাই বলছে, হিসেব তাই বলছে। তাহলে এই মেয়েটি, এরকম বহুজন আছে, ছেলেদের পক্ষে হয়েছে। সেদিনকে একটি ছেলে এসেছিল আমার হাওড়া চেম্বারে, এ তো মেয়ে, ছেলে, তার স্ত্রী বিয়ে হয়েছিল, তার সন্তান আছে, কন্যা সন্তান, কিন্তু সে, তার মধ্যে উগ্রতা, তারা সংসার করবে না, সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি রয়েছে, নানাভাবে নানা অছিলায় তাকে ছেলেটাকে ডিস্টার্ব করছে। দেখুন, আজকে তো কম্পিটিশন মার্কেট, কাজের জায়গা, সেখানে যদি ডিস্টার্ব থাকে, সেখানে যদি শান্তি না থাকে, শান্তি বিঘ্নিত হয়, তাহলে কি হবে? জীবনটা তো রসাতলে চলে যাবে না? সেখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে।
সেখান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের থেমে থাকলে চলবে না। এগিয়ে আসার নামই হলো জীবন। জীবন তো একটাই, জীবন তো একটাই। তাহলে আমাদের সেই জায়গাটা থেকে কি করে বেরোবো, উপায়টা বার করতে হবে। সে এদিকে সে নানাভাবে ঘোরাচ্ছে। অনেক আছে এরকম, সংসারও করবে না, আবার অথচ নানাভাবে বিচলিত করছে, ঘোরাচ্ছে। বহুজনকে দেখছি সংসার করতে চাইছে না, নানাভাবে ঘোরাচ্ছে। কেন কেন এটা হবে? কেন এটা হবে? আমার একটা প্রশ্ন। তুমি সংসার করতে চাইছো, ঠিক আছে, ভাব হচ্ছে না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, দীর্ঘদিন ধরে পড়ে রেখে লাভ নেই। আজকে অনেকে এরকম করতে চায়, আবার অনেকে আছে আপোষে মিটিয়ে নেয়, মানে মিউচুয়াল সেপারেশন যাকে বলা হয়, আপোষে জায়গাটাকে করে যায়। এই বিষয়গুলোকে বুঝতে হবে। মানুষ তো সমস্যা নিয়ে ছুটে আসে, কারণ যার জ্বালা সে বোঝে। ওই জন্য বলে ব্যথা বোঝে মায় আর ব্যথা বোঝে গায়। আমার ব্যথা আমি বুঝতে পারবো, আমার হাড়ে কিভাবে চোট লেগে যায়, ব্যথা পাচ্ছি। আর কে বোঝে? মা কিছুটা উপলব্ধি করতে পারে সন্তানের ব্যথা। সন্তান যখন মন মরা হয়ে বসে থাকে, কিছু ভালো লাগে না, মা কিন্তু অনুভব করতে পারে যে কিছু একটা সমস্যা হচ্ছে। বাবারা কিন্তু অতটা পারে না, মা কিন্তু সেই তার যে ভিতরে কি চলছে প্রতি মুহূর্তেও অনুতপ্ত। সুতরাং এইরকম বিবাহের জীবনে যাদের মানে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যাচ্ছে, অথচ ঝুলে রয়েছে, আটকে রয়েছে, কোথা থেকেও কিছু সমাধান পাচ্ছেন না, তাদের সঠিক গ্রহ সংস্কারের দ্বারা সেই জায়গা কিন্তু বেরিয়ে আসে। কারণ সর্বোপরি কল্যাণ ঈশ্বরের কৃপার উপর নির্ভরশীল। আমি সব সময় বলি, ধারণ ছাড়া সাফল্য। অনেকে আছে এরকম আছে, যেমন ওই যে ছেলেটি কথা বলছিলাম হাওড়ায়, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মা বাবা এসেছিল, ছেলেটি এসব ধারণ করবে না, তারা গোপনে নিয়ে গিয়ে ঘরে রেখেছে এবং কর্তব্য করণীয় গুলো করেছে। আর আমি কামাখ্যা তন্ত্রের প্রতি, মা কামাখ্যা আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত যখন দিয়েছি, যখন এই জায়গাগুলো দেখছি আস্তে আস্তে কিন্তু তাদের রাস্তা বেরোচ্ছে। মেয়ের পক্ষে বলছে একদিন বসি, চলুন, হতে হবে, যাবে কোথায়? যদি সূর্য চন্দ্র ওঠে, পূর্ণিমায় যদি চাঁদ ওঠে, সূর্য যদি পূর্ব দিকে ওঠে, সমুদ্র নদীতে জোয়ার ভাটা হয়, একাদশী পূর্ণিমা অমাবস্যা যদি হয়ে থাকে, ঈশ্বরের কৃপাও কিন্তু আছে। খুঁজে নিতে হবে, কৃপাটাকে বার করতে হবে। করে পাওয়ার নাম হলো কৃপা। করে পাও। যারা পেতে চাইছে ঈশ্বরের কৃপা করুণা, তাদের বলি উদ্দেশ্য একটাই আমার কথা, করে পাও। তাহলে পেতে গেলে কিছু কর্তব্য করণীয় করতে হবে। যাও না, অনেক বাবাজি কাছে যাও, ঘুরে এসো। আমি তো বলছি এখানে বসে চ্যালেঞ্জ নিয়ে দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো না। আমি তো বলছি না, আমি কাউকে বদনাম করছি না, যাও। কারণ আমি যদি বলে আপনি কি স্পেশালিটি, আমি প্রথম হচ্ছে জ্যোতিষ বিচার। প্রথমে মন কাঠ পুড়বে, আহুতি দাও, যোগ্য হবে, কর্ম হবে না। প্রথম হচ্ছে আগে জ্যোতিষটাকে কোন জায়গা থেকে সমস্যাটা আসছে, পুরো রক্ত পরীক্ষা, রুটিন চেক আপ, মাথা থেকে পায়ের নখ অব্দি যে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে চেক আপ করেন, ঠিক আমাদের সেই চেক আপটা হয় ঠিক গ্রহ নক্ষত্র বা যাদের নেই হাতের এই পাম, হস্তরেখার উপর নির্ভরশীল। এই যে হস্তরেখা, হাতের রেখা কিন্তু বিশাল একটা, এর মধ্যে সমস্ত জিনিস লুকিয়ে রয়েছে। আমাদের সেই খুঁজে বার করতে হবে, জানতে হবে। খোঁজার মতো খুঁজলে ঠিকই হবে। আমি ওই জন্য বলি, এই যে হাতের যে রেখা, এই যে বৃহস্পতির মাউন্ট দেবগুরু, এই দেবগুরুর এখানে যদি কাটা চিহ্ন থাকে, তাহলে জানবেন আপনি কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু দাঁড়িয়ে থাকবেন।
আর এখানে যদি দেখা যাচ্ছে রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে শনি, এবং কেতুর জায়গায় দেখছেন ডাউন, মাউন্টটা ডাউন আছে, এখানে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ইন্ডিকেশন দেয়, আত্মহননের পথ বেছে নেয়, বিভিন্ন জ্বালা যন্ত্রণায় নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা এখানে থেকে আসবে। কে বলে যে শুধু জন্মছক দেখতে হবে? হাতও কথা বলে। বরং জন্মছকে 19-20 একটু হতে পারে, কিন্তু হাতের রেখা সেই মুহূর্তের জন্য, হ্যাঁ জন্মছকে এদিক ওদিক হলে হোরারি করে ধরে নেওয়া যায়। বর্তমান যে ট্রানজিট, যারা এটাকে নিয়ে রিসার্চ করে তারা ঠিক ধরে নেবে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বলছিলাম বর্ধমান থেকে স্যার। বর্ধমান থেকে। কার সম্পর্কে জানবে? এটা প্রথমে বলি, আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম কলকাতায়। আচ্ছা, মানে প্রায় বছর 8-9 মাস হবে। খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। বোনের বিয়ে হতে খুব সমস্যা হচ্ছিল। আচ্ছা, আপনার কাছে গিয়েই তারপরে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আপনার প্রতিকার যে আমাদের জীবনে কিভাবে কাজ করেছে, কিভাবে বলবো, মানে বোনের বিয়ে হচ্ছিল, মানে এমন দিন গেছে, আপনার তো সবই জানেন, বলেছি তো, জানি তো। একবার তো বিয়ে হয়ে মানে ঠিকঠাক হয়ে গিয়ে সেখানে ভেঙে গেছে। সেই বিয়ে আপনি করে দিয়েছেন, বোনের খুব ভালো জায়গা। আমি তো চেষ্টা করি, কারণ এখন তো বিবাহের মরশুম, আষাঢ় শ্রাবণ তো খুব ভালো, এবছরে এই যে সময় খুব ভালো বা বিবাহের মরশুম রয়েছে অনেকগুলো। সুতরাং এই জায়গাগুলো ধরতে হবে। যাদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম চলছে, সমস্যা চলছে, সমাধান রাস্তা আছে, দিশা আছে। আচ্ছা বলো। তাই একটু আমার একটুখানি ব্যবসাটার জন্য। আজ তোমার জন্ম তারিখটা বলো চট করে, সময় নেই। জন্ম তারিখ হচ্ছে 1988, হ্যাঁ, 4 জানুয়ারি। সময়? সময় হচ্ছে 6:35 সন্ধ্যাবেলা। আচ্ছা, তোমার জন্মবার সোমবার, তাই তো? ব্যবসা দশমপতি, ছোট্ট সময় নেই তো। দশমপতি মঙ্গল সে পঞ্চমে নিজের ঘরে বসে আছে, কিন্তু হলে কি হবে? অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে গ্রহরাজের নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। আর একটা কথা, তোমার ব্যবসাকারক গ্রহ নবতারা চক্রের যে বধ নক্ষত্র, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র। তাহলে বধ আর প্রত্যরী নক্ষত্রে থাকে, তাহলে সেটা কিন্তু খুব ডেঞ্জার হয়ে যায়, ডেঞ্জার জোনে চলে যায়। এই জন্য তোমার ব্যবসাটা খুব ওঠা নামা, টালমাটাল চলছে গো, সামলাতে পারছো না। তুমি একটা কথা বলি, বোনের যখন সুফল হয়েছে তোমারও হবে, তুমি একটা অষ্টলক্ষ্মী, একটা কুবের যন্ত্র চেষ্টা করো নেওয়ার। আচ্ছা, অষ্টলক্ষ্মী আপনার কাছে পাওয়া যাবে? একদম একদম। যদি মনে হয়, হ্যাঁ আমি তো রাখি, আমি বহুজনকে দিয়েছি, যাতে অর্থ ভাগ্য এতে ঘোরে, অর্থ ভাগ্য ফেরে। একটা ধনগৌরী যন্ত্র, তার সঙ্গে অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, এটা ভীষণ উপকার দেয়। অর্থাৎ যারা একেবারে মানে নিচে নেমে রয়েছে, সেখান থেকেও তার আশার আলো যোগায়। আমি বলছি, আমি রাতারাতি কিন্তু কিছু করতে পারবো না, আমি সেটা বলছি না, কিন্তু তুমি যে জায়গায় পড়ে রয়েছো তার থেকে অনেক বেটার জায়গা পাবে, পেতেই হবে তোমাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো থেকো। আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার গড়িয়াহাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর, আর প্রতিদিন দমদম নাগের বাজার। এসব অনলাইনে কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। যারা যারা মনে করছেন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। জীবনের যে কোনো সমস্যায় যদি বেগ পেয়েছেন, আটকে গেছে, হচ্ছে না, সে বিবাহ হোক, কর্ম হোক, বাস্তু হোক, তাহলে আমার নাম্বারটা রেখে দিন। যে ঘুরে হলো একবার যোগাযোগ করবেন, হয়তো মা কামাখ্যার আশীর্বাদগুলি আপনার ভাগ্য তো ঘুরেই যাবে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়, তাই বলি, মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।